আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পরন্তু বেলা, মনে বুকে কত জ্বালা। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের পর সুখ, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ। এই পৃথিবীতে কেউ সুখ লাভ করতে চাইলে তাকে অবশ্যই কষ্ট করতে হয়, কষ্টের বিকল্প নাই। আল্লাহ বলছেন, খলিকাল ইনসানু লিকাবাদ। মানুষকে সৃষ্টি করা হয়েছে শ্রমের মধ্যে, অর্থাৎ মানুষের জন্মই শ্রম দিয়ে। শ্রমের মধ্যে কত কষ্টের ব্যাপার। একজন মা 9 মাস 10 মাস একটা সন্তানকে বুকে ধারণ করেন। ত্রিবিধ আধারে আল্লাহ তাআলা তাকে তৈরি করেন, নির্মাণ করেন। সেই আধারে থাকার পর কত কষ্টের পর মা তার সন্তানকে জন্মগ্রহণ করান। ওয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যে মায়ের পেট থেকে যে সন্তান আমরা পৃথিবীতে এসেছি, আমরা যে জীবন লাভ করেছি, এই জীবন চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। None can escape death. Death everybody bring to the grave. মানুষ জন্মগ্রহণ করবে, সমাধিস্থলে তার এই দুনিয়ার অবসান ঘটবে, আর এক জগতের সূচনা হবে, আলমে বারজাখ। এটার পরে ইয়াউমুল মাহাশার, হিসাবের দিন, বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন। সেদিন আল্লাহর আদালতে আমাদেরকে আমাদের জীবনব্যাপী যে কাজ, সত্য সুন্দরের, অন্যায় অসত্যের, সবগুলোর চুলচেরা হিসাব হবে। সেদিন যারা ঠকে যাবে, হেরে যাবে, তারাই পরাজিত হয়ে যাবে, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, যারা দিন আল ইসলামকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদের পথে নিজেদের জীবনকে অতিবাহিত করল এবং কুফরির পথে যাদের মৃত্যু হয়ে গেল, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কাজেই আমরা যেখানেই থাকি, যেভাবেই থাকি, যে নামেই থাকি, আমাদের অন্তর থেকে, হৃদয় থেকে আল্লাহর দ্বীনকে ধারণ করতে হবে। তাহলে আজকের দিনের কষ্ট কষ্ট নয়, আজকের দিনের দুঃখ দুঃখ নয়। আসল দুঃখ তো পরকালের। সেই পরকালের দুঃখের জীবন যদি আমরা মুক্ত হতে পারি, মুক্তি পেতে পারি, সেটাই আমাদের আসলের শান্তির দিন, শান্তির জীবন, কল্যাণের জীবন। আসুন আমরা মহান আল্লাহ তাআলার সুন্দর দেওয়া এই পৃথিবীর জীবনখানি আল্লাহর পথে ব্যয় করি, আল্লাহ রসুলের পথে ব্যয় করি, ইসলামের পথে ব্যয় করি। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন, আমিন। সকলের প্রতি নিরন্তর ভালোবাসা, আন্তরিকতা, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনায় আমার আলোচনার বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।